ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নোটিশের দ্বারা একটি আপডেট প্রকাশ করা হয়েছে শিক্ষক নিয়োগ এবং বদলির ব্যাপারে। সেই সঙ্গে একটি পত্রিকাতেও এই ব্যাপারে ডিটেলস আলোচনা করা হয়েছে সম্পূর্ণ বাংলাতে। আজকে খুব বেশি আমরা অ্যানালিসিস করব না, জাস্ট এখানে যে আপডেট উঠে এসেছে সেটাই আমরা আপনাদের নিকট উপস্থাপন করব। তাহলেই আপনাদের কাছে আশা করি ব্যাপারটা সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এই নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, তারপরে এর অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া রয়েছে, মেমো নাম্বার বাঁদিকে শো করছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 12/1/2024 তারিখে। প্রথমে বলি, এখানে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ এবং বদলির ব্যাপারে। তেমন কিছু ব্যাপার নয়, জাস্ট একটু পড়ছি, আপনারা শুনুন। পোর্টাল ফর আপডেশন অফ ভ্যাকেন্সিস অফ মাদ্রাসা উইল বি ওপেন ফ্রম 12/1/2024 টু 17/1/2024 তারিখ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। অর্থাৎ কমিশনের ওয়েবসাইটে এই 12/1/2024 তারিখ থেকে 17/1/2024 তারিখ পর্যন্ত একটি পোর্টাল ওপেন হচ্ছে, এবং সেটা কি ব্যাপারে? HM Super TIC of all madrasa are instructed to visit the official website commission www.wbmsc.com and added information about all such vacancies of their madrasa which have not been uploaded in the provisional general transfer vacancy list। অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা মাদ্রাসাতে নোটিশ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে, এবং এখানে কিন্তু আপনাদেরকে আপডেট করতে বলা হচ্ছে যতগুলো ভ্যাকেন্সি পোস্ট রয়েছে এবং ট্রান্সফারের ব্যাপারে। ইন দ্য ইভেন্ট অফ অ্যাটেন্ডিং অফ সাচ ইনফরমেশন, physical copies of original PPOS of those vacancy which are added in the portal must be submitted to the office of the commissions within 3 days. The link for updation of vacancies is given in the official logins of the website of the commission। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে বলা হচ্ছে দ্য ভ্যাকেন্সি পোস্টগুলিতে, এবং সেই ভ্যাকেন্সি পোস্ট যেমন একাধারে শিক্ষক বদলির ক্ষেত্রে, সেই সঙ্গে সেটা কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও। এবারে চলুন একটি পত্রিকাতে এ ব্যাপারে সম্পূর্ণ বাংলায় যেটা বলা হয়েছে সেটা একটু ডিটেলসে পড়ে নিই। দেখুন, একটি পত্রিকাতে এ ব্যাপারে সম্পূর্ণ বাংলায় ডিটেলসে যেটা বলা হয়েছে, শিক্ষক নিয়োগ এবং বদলি শূন্যপদ জানতে চাইলেও মাদ্রাসা সার্ভিস কমিশন। কেন মাদ্রাসা টেটের দিনক্ষণ জানাচ্ছে না কমিশন, এবং এ ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা বা ক্যান্ডিডেটরা যে অত্যন্ত চিন্তান্বিত রয়েছেন সে ব্যাপারেও কিন্তু এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। শেখ কুতুবুদ্দিন এ ব্যাপারে কি বলছেন সেটা একটু আমরা জানবো। এখানে ডিটেলস আমরা পড়ে যাচ্ছি, আপনারা শুনুন, তাহলে কিন্তু আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। মাদ্রাসা শিক্ষক বদলি এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে মাদ্রাসাগুলিতে শিক্ষক বদলির পর হবে নিয়োগ পরীক্ষা। ইতিমধ্যে এই পরীক্ষার আবেদন গ্রহণ সম্পন্ন হয়েছে। কেন মাদ্রাসা শিক্ষক নিয়োগ পরীক্ষার টেটের দিনক্ষণ জানাচ্ছে না কমিশন, এই নিয়ে চিন্তায় রয়েছে আবেদনকারীরা। এদিকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ ও বদলির আগে শূন্যপদ জানতে চেয়েছে কমিশন। এই নিয়ে প্রতিটি জেলা স্কুল পরিদর্শকের চিঠি পাঠানো হয়েছে। আগেও তথ্য চাওয়া হয়েছিল। 17 জানুয়ারির মধ্যে বাকি মাদ্রাসাগুলিতে শূন্যপদের তথ্য পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশন বদলির একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার কিছু গরমিল রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এই তালিকায় যাদের নাম রয়েছে সেগুলির অভিযোগ পেলে নিয়মানুসারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা হবে। তবে পরীক্ষার আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানিয়েছে কমিশন, কিন্তু এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। জানুয়ারি মাসের মধ্যে পরীক্ষা হবে কিনা এ নিয়ে পরিষ্কারভাবে এখনো মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে কমিশনের চেয়ারম্যান গোলাম আলী আনসারির সঙ্গে যোগাযোগ করা হলে সম্প্রতি তিনি জানান, পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই পরীক্ষা হবে। তবে পরীক্ষা নেওয়ার আগে বিস্তারিত নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে পরীক্ষা নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে তথ্য চেয়েছিল কমিশন। উল্লেখ্য, গত 28 মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করে এই কমিশন। 4 মে পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে, অর্থাৎ ফর্ম ফিল আপ চলে। ইতিমধ্যে এই পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে প্রায় 2,34,000। এই নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন তথা MSc নিয়োগে পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় গত 3রা সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য, সপ্তম SLST পরীক্ষার নেগেটিভ মার্কস রাখা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি পাস মার্কসের পরিবর্তে কাট অফ রাখতে হবে। একই সঙ্গে কমিশনকে আরও কয়েক দফা দাবি জানানো হয়েছে।
এই দাবির বিষয়গুলোই রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী এবং সংখ্যালঘু দপ্তরের কাছেও পাঠানো হয়েছে। মামলাকারীদের আরও বক্তব্য, কেন্দ্র সরকারের সি টেট এবং এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি। রাজ্য সরকারের এসএসসি টেটেও কিন্তু এই নেগেটিভ মার্কস নেই। তাহলে মাদ্রাসায় কেন রাখা হচ্ছে তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি 60% পাসিং নাম্বার নিয়ে আসতে হবে। এনসিটির গাইডলাইনে নেগেটিভ মার্কস থাকে না। প্রাথমিক, আপার প্রাইমারি, সেন্ট্রাল টেটেও নেগেটিভ মার্কস নেই। এমএসসি উপেক্ষা করে নেগেটিভ মার্কিং চালু করেছে। লিখিত দাবি জানিয়েও কোনো জবাব মেলেনি। ডেপুটেশন দিতে গেলে চাকরি প্রার্থীদের এমএসসি বিকাশ ভবনের দপ্তর জানায়, কিছু জানার থাকলে কোর্টে যেতে হবে। আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে কমিশন। কবে এমএসসি টেট হবে তার দিনক্ষণও জানাচ্ছে না কমিশন। এই নিয়ে চিন্তায় চাকরি প্রার্থীরা। এদিকে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং নিয়ে আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করা হচ্ছে বলে চাকরি প্রার্থীদের একাংশ জানান। তবে প্রার্থীদের বক্তব্য, মামলা দায়ের হয়েছে, পরীক্ষা না নেওয়ার বিষয়ে আদালত কিছু জানায়নি, তাহলে পরীক্ষা হচ্ছে না কেন? এদিকে নেগেটিভ মার্কসের কার্যকর করা আর না করা নিয়ে দ্বন্দ্বে রয়েছে কমিশন। তা সমাধান না হলে পরীক্ষা হবে কিভাবে? তো সমস্ত ব্যাপারটা আমরা বাংলায় আলোচনা করলাম। আশা করি আপনাদের নিকট সমস্ত ব্যাপারটা আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে যে আপডেট উঠে এসেছে, যে শিক্ষক নিয়োগ এবং সেই সঙ্গে বদলির ব্যাপারে যে একটা আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ এবং বদলি শূন্যপদ জানতে চাইলেও মাদ্রাসা সার্ভিস কমিশন, এর সঙ্গে নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষার কোনো রকম কিন্তু সম্পর্ক নেই, সেটাই কিন্তু আমরা বুঝতে পারলাম। অনেকে বলবেন যে এর সঙ্গে সম্পর্ক আছে, যে এরপরেই নিয়োগ হবে, যেটা এখানে আমরা বাংলাতেও পড়লাম, কিন্তু এর সঙ্গে সম্পর্ক নেই। কেননা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে কোর্টের রায়ের উপর। কেননা সেখানে যে 5% রিল্যাক্সেশন মামলা বা নেগেটিভ মার্কস রয়েছে, বা এখানে কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে বলা আছে কাট অফ আনতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে কিন্তু যে সমস্যা সৃষ্টি হয়েছে। এবং সব থেকে বড় কথা হলো যে আগামী সপ্তাহে যে নতুন একটা কেস আসতে চলেছে হাইকোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাপারে, সেটাও কিন্তু একটা খুব ভয়াবহ পরিস্থিতি। তো সব মিলিয়ে এই মুহূর্তে যে আপডেট এসেছে সেটাই আপনাদের নিকট উপস্থাপন করলাম, এবং সেই সঙ্গে পত্রিকায় একটি পেপার কাটিং এর মাধ্যমে বাংলায় সম্পূর্ণ কি আলোচনা করা হয়েছে সেটাও আপনাদের জানালাম। এবার আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেরাই বিশ্লেষণ করে দেখুন আসল ব্যাপারটা কি রয়েছে, কোনটা সত্য, কতটা সত্য, পরীক্ষা আদৌ হবে কিনা, হলে কত তারিখে হতে পারে, কোন মাসে হতে পারে, বা কতদিন পরে হতে পারে, সে সকল ব্যাপারগুলো আপনারাও অভিজ্ঞ, আমরাও গত এপিসোডে আলোচনাও করেছি। আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন, এবং সেই সঙ্গে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে এই চাকরির পরীক্ষার ব্যাপারে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। সেটা যেমন আমাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে আমাদের পরবর্তী নেক্সট এপিসোড আসার ক্ষেত্রে, এবং সেই সঙ্গে অন্যান্য ক্যান্ডিডেট তথা আমাদের অন্যান্য দর্শক বন্ধুরাও কিন্তু এই সকল কমেন্টের দ্বারা কিন্তু অনেকটা উপকৃত হবে। তো চলুন ভিডিওটি লাইক করার পাশাপাশি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে এবং পুরনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।